আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল হাদীদের ২০ নম্বর আয়াতে আল্লাহ পাক দুনিয়ার জীবনটাকে ৫টি জিনিসের তুলনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, দুনিয়ার মানুষ জেনে রাখো তোমাদের যে দুনিয়ার হায়াতটা আছে এটা হলো লাইবুন। ১ নম্বর এটার বৈশিষ্ট্য হলো এটা খেলাধুলার সামগ্রীর মতো। এটা খেলাধুলার মতো। খেলাধুলা যেমন মানুষ ২৪ ঘন্টা করে না, অল্প কিছু সময় খেলাধুলা করে এরপরে চলে আসে ঘরে, বাড়িতে চলে আসে। দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার সময়ের মতো। একটু সময় খেলাধুলার জন্য গেছো, মানে জান্নাত থেকে বের হয়ে একটু বাইরে গেছো, মাঠে গেছো, খেলাধুলা করবে, আবার চলে আসবে জান্নাতে। এখন যদি সেখানে যাই মনে করে যে না, খেলার মাঠে যাতে আসছি, আর লেখাপড়াও দরকার নাই, বাড়িতেও যাওয়া দরকার নাই, এখানেই থাকি, বাস, তাহলে তোমার বরবাদ। দুনিয়ার জীবনটা হইতে লাগাইবন। আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, খেলার সামগ্রীকে মানুষ কোনোদিন আদর করে না, খালি লাথি মারে আর পিটা। দেখবেন ফুটবল খেলতে গেলে যত আদর করবে সে তত হারবে, যত জোরে লাথি মারতে পারবে তত সে জিতবে। ক্রিকেট খেলতে গেছে, যদি বলটাকে বেশি আদর করে তাহলে সে কোনোদিনও জিততে পারবে না, যত জোরে মারতে পারবে তত জিতার সম্ভাবনা বেশি। দুনিয়াটা এমন, এটাকে যত লাথি মারা যাবে, যত পিটানো যাবে ততই ওই লোকটা সফল। যে যত বেশি দুনিয়াকে পিটাইতে পারবে, লাথি মারতে পারবে, ত্যাগ করতে পারবে, সেই লোকটা জান্নাতের পথে তত বেশি আগাবে। যে যত দুনিয়াকে বেশি আদর করছে, বেশি আপন মনে করছে, সে তত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুনিয়ার যত সম্পদ আছে, মাটির নিচের যত সম্পদ আছে, সব সম্পদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্পদ গ্রহণ করেন নাই। আম্মা জান আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তাবেঈনদেরকে ডেকে বলছেন, বিশেষ করে তার বোনের ছেলে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ডেকে বলছেন, ইয়া ইবনা উখতি, ও আমার বোনের ছেলে, দেখে যাও আমাদের সামনে একের পর এক নতুন চাঁদের পরে রাআইতুল হেলাল সুম্মাল হেলাল, এক নতুন চাঁদের পরে আরেক নতুন চাঁদ গেছে। এইভাবে যেতে যেতে আমরা সালাসাতা আহিল্লা, ৩ নতুন চাঁদ দেখেছি পরপর। ওয়ামা উকিদা ফি আবিয়াত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন, এই দীর্ঘ ৩ চাঁদ পর্যন্ত আল্লাহ রাসূলের ঘরের মধ্যে কোনো ঘরে কোনোদিন আগুন জ্বলে নাই, চুলার মধ্যে কোনোদিন আগুন জ্বলে নাই। আমাদের কারো ঘরে, আবিয়াত, কোন স্ত্রীর ঘরে চুলায় আগুন জ্বলে নাই। এভাবে ৩ চাঁদ অতিবাহিত হয়েছে আমাদের ঘরের মধ্যে। তখন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছেন, ৩ চাঁদ চুলায় আগুন জ্বলে নাই, আপনারা বাঁচছেন কিভাবে, খাইছেন কি, চলছেন কিভাবে? আম্মা জান বলেন, শোনো, আল আসওয়াদান, কালো কালো 2টা জিনিস খেয়ে আমরা সবাই জীবনযাপন করেছি। আর তামার ওয়াল মা, একটা হলো খেজুর আর একটা হলো পানি। খেজুর আর পানি খেয়ে দীর্ঘ 3 চাঁদ আমরা অতিবাহিত করেছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুনিয়ার সব সম্পদ আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্পদ গ্রহণ করেন নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ফাওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম, আমার উম্মত গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, এই আশঙ্কা আমি করি না। আল্লাহর কসম, আমি আমার উম্মত দারিদ্রতায় পাবে, অভাবে কষ্ট করবে, এই আশঙ্কা আমি আমার উম্মতের উপরে করতেছি না। বরং ওয়ালাকিন আখশা আলাইকুম, আমি তোমাদের উপরে যে জিনিসটার সবচেয়ে বেশি আশঙ্কা করতেছি, বাসাতাত আলাইকুমুদ দুনিয়া, তোমাদের উপরে দুনিয়াটা বিস্তৃতি লাভ করবে, এই আশঙ্কা আমি করতেছি। তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন দুনিয়া বিস্তৃতি লাভ করেছিল, ওই বিস্তৃতি লাভ করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। ফাতুহলিকাকুম, এই দুনিয়া প্রীতি, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা তোমাদেরকেও ধ্বংস করে দিবে, তোমাদেরকেও ধ্বংস করে দিবে। আমি নবী এই আশঙ্কা করতেছি আমার উম্মত, কিন্তু আমার উম্মত না খেয়ে মরে যাবে, দুর্ভিক্ষে কষ্ট করবে, অভাবে কষ্ট করবে, এই আশঙ্কা আমি আমার উম্মতের জন্য করছি না। এই জন্য আল্লাহ পাক প্রথম দৃষ্টান্তটা দিয়েছেন, দুনিয়া হলো লাইবুন, খেলাধুলার সামগ্রী। 2 নম্বর হলো লাহাবুন, এটা হলো তুচ্ছ, এটার কোনো দাম নাই, মূল্য নাই, তুচ্ছ, মূল্যহীন, কিন্তু এটা দেখতে মনে হয় এটা অনেক দাম। আসলে দাম কিছুই না, গভীর গবেষণা করলে এটার দাম কিছুই না। আমরা যেই সৌন্দর্যের পিছনে আমরা
অসংখ্য অপরাধ, অসংখ্য গুনাহের কাজ করে সৌন্দর্যের পেছনে। বিশেষ করে ধরেন মানুষের সৌন্দর্য, একজন নারীর সৌন্দর্য বা একজন পুরুষের সৌন্দর্য, যে সৌন্দর্যের দিকে তাকায় দেখা যায় অনেক মানুষ আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। এই সৌন্দর্যটাও গভীরভাবে গবেষণা করলে কিছুই না। ওইরকম সুন্দর একজন পুরুষ অথবা নারীকে যদি এমন একটা ওষুধ খাওয়াই দেওয়া যায়, এক আধারে 10 দিন খালি পাতলা পায়খানা হবে, বাস 10 দিন পরে তার সৌন্দর্য কোথায় চলে যাবে টের পাওয়া যাবে না। তাহলে ওই 10 দিন আগে যে সৌন্দর্যটা দেখছি সেটা কি এবার এখান থেকে বোঝা যায়। এরকম পুরো দুনিয়াটা হলো লাহবুন, তুচ্ছ, নগণ্য, মূল্যহীন। আল্লাহ পাক বলছে এটার কোনো দামে নাই। যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানা পরিমাণ, মাছির ডানা পরিমাণ যদি দাম থাকতো, আল্লাহর কোনো নাফরমানিকারীকে আল্লাহ জমিনে খাওয়াইতেন না, সব বন্ধ করে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা লাহবুন, তুচ্ছ। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন। এটা হলো জিনা। জিনা মানে বাহ্যিকভাবে এটা সুন্দর সুশোভিত করে রাখা হয়েছে, কিন্তু আসলে ভিতরে কিছু নাই। এটার উপরে ফিটপাট, ভিতরে শুধু সদরঘাট, ভিতরে কিছুই নেই দুনিয়াটার। এটা জিনা। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে জিনার ব্যাখ্যা করছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ পাক এখানে বলছেন আমি দুনিয়ার মানুষের জন্য সুশোভিত করে রেখেছি নারী, তারপরে বিশাল রাশি রাশি সম্পদ, তারপরে সন্তান সন্ততি, তারপরে গাড়ি বাড়ি সম্পদ, কৃষি, বিভিন্ন জিনিস দিয়ে দুনিয়াটাকে আমি সুশোভিত করে রেখেছি। কিন্তু এগুলা যালিকা মাতাউল হায়াতের দুনিয়া, এগুলো দুনিয়ার জীবনের সামান্য ভোগের সামগ্রী মাত্র, আসলে এগুলো কিছুই না। এই জন্য দুনিয়াটা হলো জিনা, মানে আল্লাহ পাক সুশোভিত করে রেখেছেন মরুভূমির বালুর মতো। এটার পিছনে মানুষ দৌড়াইতে 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 এক জায়গা যায় হোঁচটকে পড়ে যায়, সেটাই হলো তার কবর। কবরস্থানে যায় আর দৌড়াইতে পারে না, সর্বশেষ দৌড়ানি ওই পর্যন্ত। এরপরে সে উপরের দিকে তাকায় দেখে শুধু মাটি আর মাটি, যা দৌড়াইছে মাটিই পাইছে, আর কিছু পায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার মুখ দুনিয়ার কোনো কিছু পূরণ করতে পারে না, একমাত্র পূরণ করতে পারে ওই মনে মনে তার উপরে খালি মাটি আর মাটি। মানে সে যে সারা জীবন দৌড়াইছে, সর্বশেষ দেখে যা দৌড়াইছে সব মাটি। সারা রাত সাপ মারছে, সকালবেলা দেখে এটা অন্য জিনিস, আসলে সাপ না। ঠিক একই রকম সারা জীবন দৌড়াইছে, কবরস্থানে যায় দেখে উপরে খালি মাটি ছাড়া আর কিছু সে পায় নাই। দুনিয়ার মানুষ দেখেন সুদ খায়, ঘুষ খায়, কত নাফরমানি, দুর্নীতি, কত কিছু করতেছে, করে তোরে লাস্টে ওই কবরস্থানে দৌড় মেরে কবরস্থান পর্যন্ত গেছে, সেখানে যে সামনে মাটি ছাড়া আর কিছু নাই। অথচ সে এগুলোর জন্য, আহালের জন্য সে আখিরাত হারাইছে। যাদের কাছে সম্পদগুলো রেখে গেছে সে নিজে কিন্তু ভোগ করতে পারে নাই, অন্যদের জন্য তার আখিরাতটা সে হারাইছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মাইয়িতের পিছে পিছে 3টা জিনিস যায় কবরস্থান পর্যন্ত। আহলুহু ওয়া মালুহু, তার আহাল যায়, তার সম্পদ যায়, তার আমল যায়, 3 জিনিস তার কবরস্থান পর্যন্ত যায়। কিন্তু কিছুক্ষণ পরে আস্তে আস্তে আহালও চলে আসতে থাকে, মালও চলে আসতে থাকে, ওয়াইয়াবকা আমালুহু, শুধু আমলটা তার সাথে থেকে যায়। অথচ সে আহালের জন্য, মালের জন্য সে আমল হারাইছে। দেখবেন কত মানুষ আছে ব্যবসা বাণিজ্যের জন্য জামাতে নামাজ পড়তে পারে না। ভাই জামাতে নামাজ পড়তে চাই কিন্তু পারি না। দোকানে দেখা যায় জামাতের টাইম হলেই কাস্টমার বেশি আসে, লোক বেশি আসে, জামাতে গেলে আমার ওইসবে বেচা কিনা কম হয়। দেখেন ওই জামাত হারাইছে কিসের জন্য? সম্পদের জন্য। অথচ তাকে কবরে রেখে ওই সম্পদ চলে আসছে, কিন্তু তার আমলটা ওই জামাতে যদি সে পড়তো ওইটাই তার সাথে থাকতো, কিন্তু সে বুঝে নাই। এইভাবে যেই জিনিসের জন্য সে দুনিয়া হারায় অথচ ওইটাই তার সাথী। এই জন্য আল্লাহ পাক বলছেন দুনিয়াটা হলো তোমাদের জন্য জিনা। 4 নম্বর হলো ওয়াতাফাখুরুম বাইনাকুম, দুনিয়াটা হলো একজন আরেকজনের ফখর করার জায়গা, মানে একজন আরেকজনের উপর অহংকার করার জায়গা। কার থেকে কার ক্ষমতা বেশি, কার থেকে কার প্রভাব বেশি, কার থেকে কার সম্পদ বেশি, কার থেকে কার ছেলে মেয়ে বেশি, কার থেকে কার কি বেশি জ্ঞান বেশি, এটা একজন আরেকজনের উপরে ফখর করা, গর্ব করার জায়গাটা হলো দুনিয়া। 5 নম্বর হলো তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ, তাকাসুরের জায়গা, মানে বাড়ানোর প্রতিযোগিতা। যে অমুকের বাড়ি 3টা আছে, আমার 5টা হবে না কেন, আমার 5টা দরকার। অমুকের শাড়ি, আমাদের বোনেরা বিশেষ করে, অমুকের শাড়ি এত দামের 1 লাখ টাকার, আমারটা 2 লাখ টাকার হইতে হবে। কোরবানির গরু অমুকে যদি 1 লাখ টাকা কিনতে পারে, আমারটা 1.5 লাখ টাকা হইতে হবে, 2 লাখ টাকা হইতে হবে।
শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা, তাকাসুর। আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের এই তাকাসুরের প্রতিযোগিতা কবরস্থান পর্যন্ত অব্যাহত থাকে। সর্বশেষ আল্লাহ পাক বলেন বান্দা শুনো, এই দুনিয়ার যে চিত্রায়ন করলাম এটার এক কথায় যদি বলি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা ধোঁকার সামগ্রী, প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। এটা একটা ধোঁকার সামগ্রী। সুতরাং এটার সাথে চলতে ফিরতে খুব সতর্ক, খুব সাবধান। তোমার আখিরাতের হায়াতটা হলো তোমার মুখ্য হায়াত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমাদের সবসময় আখিরাতকে আমাদের সামনে রাখতে হবে। দুনিয়া আমাদের মুখ্য বিষয়, মুখ্য জীবন নয়। এই জন্য আখিরাত থাকবে আমাদের মূল টার্গেট, মূল উদ্দেশ্য। আখিরাত কেন্দ্রিক জীবন গড়ে তুলতে হবে। এই জন্য সবসময় উপরের দিকে তাকানো যাবে না, তাকাইতে হবে কোন দিকে? নিচের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। তোমার নিচে যারা আছে সবসময় তাদের দিকে তাকাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। তোমার উপরে যারা আছে তাদের দিকে তাকাইও না। ওই দিকে তাকাইলে তুমি দুনিয়ার দিকে লালায়িত হয়ে পড়বে, দুনিয়ামুখী হয়ে পড়বে। কিন্তু তুমি যদি নিচের দিকে তাকাও তাহলে তুমি দুনিয়ামুখী হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মেরাজের রাতে জান্নাতেও দেখলাম, জাহান্নামও দেখলাম, কিন্তু ইত্তলাতু ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আমি যে মানুষগুলো দেখেছি, আকসারু আহলিহা আল ফাকারা, দরিদ্র মানুষ, আল ফুকারা, দরিদ্র মানুষ, গরিব মানুষকে জান্নাতে বেশি দেখছি। আর জাহান্নামের দিকেও আমি দেখেছি, সেখানে পুরুষের তুলনায় নারীদেরকে বেশি দেখেছি। তাহলে জান্নাতের ভিতরে আসহাবুল জান্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বেশি দেখছেন তারা গরিব মানুষ। তাহলে সম্পদশালী মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কম দেখছেন, দরিদ্র মানুষ জান্নাতের ভিতরে বেশি দেখেছেন। কারণ সম্পদ মানুষকে ধ্বংস করে দেয়, সম্পদের প্রতিযোগিতা মানুষকে জাহান্নামমুখী করে, দুনিয়ামুখী করে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আরো নির্দেশনা দিয়েছেন যে খবরদার সবসময় আখিরাতমুখী মানুষের সোহবতে থাকবে, আখিরাতমুখী মানুষের সোহবত এখতিয়ার করবে, তাদের সাথে থাকবে, তাদের সোহবতে থাকবে, তাদের সান্নিধ্যে থাকবে, তাদেরকেই সবসময় তোমার জীবনের সঙ্গী, বন্ধু, সাথী হিসাবে গ্রহণ করবে। এজন্য চলাফেরা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, দুনিয়ামুখী লোকের সাথে চলা যাবে না, আখিরাতমুখী লোকের সাথে চলাফেরা বেশি করতে হবে, বন্ধুত্ব রাখতে হবে, ভালোবাসতে হবে, তাহলেই আমি আখিরাতমুখী হতে পারবো। সূরা আল কাহাফের 28 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। তোমার নিজেকে সবসময় তাদের সাথে আটকায় রাখো, তাদের সাথে থাকো, তাদের সাথে চলো, তাদেরকে ভালোবাসো। কাদেরকে? ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে। ইউরিদুনা ওয়াজহা, দুনিয়ার কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এরকম মুখলেস আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে, যারা আখিরাতমুখী, এদের সাথে তুমি সবসময় থাকবে। আর ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার চাকজমক, দুনিয়ার চাকচিক্যের দিকে লক্ষ্য করে এদের থেকে তোমার দৃষ্টি ফিরাইও না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে মানুষগুলোর অন্তরকে আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, খবরদার তাদেরকে অনুসরণ করিও না। ওয়াত্তাবা হাওয়াহু, যারা তাদের হাওয়ার ইত্তেবা করে তাদের সোহবতে থাকিও না, তাদের থেকে দূরে থাকবা। ওয়া কানা আমরুহু ফুরুতা, যারা সব সময় আমি আমার নির্দেশ পালনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, ইফরাত করে, এদের সাথেও তোমরা থাকবা না, এদেরকে ভালোবাসবে না, এদের সাথে থাকবেও না, এদের থেকে দূরত্ব বজায় রাখবা। থাকবা হলো ওই মানুষগুলা যে মানুষগুলো ইখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, যারা আখিরাতমুখী, দুনিয়ামুখী না। এই মানুষগুলোর সোহবতে থাকবে, এই মানুষগুলোকে মহব্বত করবে, এই মানুষগুলো থেকে এলেম নিবে, এই মানুষগুলোর সাথে তুমি যত বেশি পারো সহযোগিতা করবে, সময় দিবে, তাহলেই তোমার জীবনটা আখিরাতমুখী হবে। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াতে এবং হাদিসে এই আখিরাতমুখী জীবন গড়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আজকে যদি আমরা আমাদের চতুর্দিকে এবং নিজের দিকেও আমরা তাকাই, সবাই আজকে দুনিয়ামুখী, দুনিয়ামুখী। আখিরাতমুখী মানুষের সংখ্যা সমাজে খুব কম, খুঁজে পাওয়া বিরল, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া খুব মুশকিল যে এই মানুষটা আখিরাতমুখী। সবাই আমরা দুনিয়ামুখী, দুনিয়ামুখী, দুনিয়ামুখী। এজন্য আমাদেরকে দুনিয়ামুখী কমিয়ে আখিরাতমুখী হতে হবে, আখিরাতমুখী দিকে আমাদেরকে আগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
হায়াতুল আখিরাকে প্রাধান্য দেওয়ার, দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতের জীবনকে অগ্রাধিকার দেওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমার বইগুলো এখানে উত্তরা কোথায় পাবেন। তো আমার বর্তমানে 3টি বই বাজারে প্রকাশিত আছে। একটা হলো ইমানের 3 মূলনীতি, আর একটা হলো ইসলাম ও ইমান ভঙ্গের কারণ, আর একটা হলো হজ ও উমরা গাইড বুক। তো এই 3টা বই আমাদের এই মসজিদের পাশে, এখানে আব্দুল কাইয়ুম ভাই আছেন, ওনার দোকান আছে, এখানে সব সময় পাবেন। উনি এখানে বইগুলো রাখবে, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সময় এগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের উপরে, তাওহীদের উপরে, সুন্নতের উপরে থাকা তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।